নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় ডিলিটেড ভোটার। ডিলিট ভোটার তাদের নাম কিভাবে তুলবে সেটা আজকের বিষয়। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, মূলত অনলি লোকাল ইউটিউব চ্যানেলে ভিডিও যারা দেখেন তাদেরকে বলছি, আমি সাধারণত সিএ রিলেটেড ভিডিও করি। এসআর সম্পর্কে ভিডিও আমার খুব কম আছে, তথ্য জানলেও শেয়ার করি না, কখনো করতে চাই না, এরকম একটা সেন্সিটিভ বিষয়। কিন্তু বাস্তবে পরিপ্রেক্ষিতে বহু মানুষের অনুরোধে বিভিন্ন তথ্য এবং সঠিক তথ্য সংগ্রহ করতে হচ্ছে। আবার সেই সিএর মতো সিএতে যেমন বিভিন্ন অফিসে রাজ্যের বিভিন্ন জেলার অফিসে ছুটতাম, সেইভাবে কিছুটা খবর সংগ্রহ করার জন্য আজকে আমার ছুটতে হচ্ছে। যে ডিলিটেড ভোটার তাদের নাম কি করে তুলবে? দেখুন, সোশ্যাল মিডিয়াতে বহু খবর ছড়িয়ে যাচ্ছে, ডিলিটেড ভোটার তোলার একটা দরখাস্ত ছড়িয়ে যাচ্ছে। সেটা সত্যতা কি, বা 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে কিনা, বা কি করতে হবে? কেউ কেউ বলছে 6 নম্বর ফর্ম ফিল আপ সঙ্গে একটা দরখাস্ত, কেউ কেউ বলছে একটা দরখাস্ত করলে হয়ে যাবে, কেউ কেউ বলছে এই ডকুমেন্টস লাগবে, কেউ কেউ বলছে ওই ডকুমেন্টস লাগবে। কি লাগবে অ্যাকচুয়াল সেটা সম্পর্কেই আজকের ভিডিও। দেখুন, যাদের নাম কাটা গেছে মূলত ডিলিটেড, এর মধ্যে বেশ কিছু পার্সেন্টেজ অবশ্যই জেনুইন ভোটার, সঠিক তাদের প্রমাণপত্র আছে। আবার কিছু ভেজাল ভোটার, যেমন তাদের কোনো প্রমাণপত্র নেই বলেই তাদের কেটেছে, তারা নিজেরাও যায় আমার বাংলাদেশি, বাংলাদেশের জন্ম 15 সাল, 16 সাল, 17 সাল বা আগে এসছে, 90 পরে এসছে কার্ড, 90 সময় এসছে কিন্তু কার্ড হলো 2006, 7, 8, 10 এই সময় করেছে বলে নাম কেটে গেছে, অর্থাৎ বাংলাদেশি ভোটার। এই বাংলাদেশি ভোটার আর ভারতীয় ভোটার, এদের মধ্যে সমস্যা তৈরি যে ডিলিটেড একটা অংশ অবশ্যই বাংলাদেশি আছে, আর একটা অংশ আছে না এই দেশীয়, যাদের সঠিক প্রমাণ আছে তারা আছে। তাদের যে নাম ডিলিট হয়েছে সেটা কি করে তোলা যেতে পারে? বহু মানুষ ফোন করছেন, দুদিন ধরে ফোন করার জন্য আমি তাদেরকে বলেছিলাম সঠিক তথ্য তুলে ধরবো, তার জন্য একটু সময় দিতে হবে। সেই সময়টা নিলাম। যে আপনাদের যে যে জেলায় থাকুন, প্রত্যেক জেলায় যে আবেদনপত্র নেওয়া হচ্ছে, নাম তোলার জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। আমি উত্তর 24 পরগনা থাকি, এখানকার সিস্টেমটা বলছি, অন্যান্য জেলায় আপনারা একটা অনুমান করবেন কিভাবে হচ্ছে। উত্তর 24 পরগনা জেলার একদম টপ ফ্লোর 5 তলাতে ঢুকে ডান দিকে একটা ঘরে যে ফর্ম জমা নিচ্ছে, যাদের যাদের ডিলিট করা হচ্ছে। এবার কারোর যদি ফর্ম ডিলিট হয়ে গেল, যদি ভোটার কার্ড ডিলিট হয়ে যায়, তাদেরকে দরখাস্ত করতে হবে। আপাতত বলেছে 15 দিনের মধ্যে। কাকে করতে হবে সেটা নিয়ে সমস্যা হয়েছে। ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অ্যান্ড ডিএম, মানে একই ব্যক্তি ডিইও অ্যান্ড ডিএম, একসঙ্গে কথা বলছি, ডিইও অ্যান্ড ডিএম। তাকে একটা চিঠি করতে হবে। সে চিঠিটা বাজারে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফরম্যাট ঘুরছে, সেগুলো তো হতেই পারে, সঙ্গে অবশ্যই আপনি নিজের মনের মতো করে ফরম্যাট করে নিতে পারেন। কি লিখবেন? টু দ্য ডিইও অ্যান্ড ডিএম, বা ডিইও লিখলে হয়ে যাবে, বা টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, নর্থ 24 পরগনা। বিষয়: 2026 সালের এসআইআর লিস্টে নাম বাদ দেওয়ার জন্য বা নাম ডিলিট হওয়ার জন্য তার বিরুদ্ধে আপিলের দরখাস্ত। যে যেভাবে লেখেন, মোটামুটি কথাটা এই। বা আবার লিখতে পারেন 1950 সালের জনপ্রতিনিধির যে আইন রয়েছে তার 24 ধারায় ব্র্যাকেটে এসআইআর 2026, সেই ধারায় নিজের নাম ডিলিট হওয়ার জন্য এর বিরুদ্ধে আপিল বা দরখাস্ত। এবার চলে আসলাম, যেমন চিঠি লেখে মহাশয়, একজন নাম দিলাম, আমি সুব্রত রায়, পিতা সুমন রায়, আমার স্থায়ী বসবাস বারাসাতের অমুক গ্রামের বা অমুক গ্রাম, পোস্ট অমুক, থানা বারাসাত, জেলা উত্তর 24, পিন হলো 700125, ওয়েস্ট বেঙ্গল। এই চলমান 2026 সালের যে 26 সালের যে এসআইআর করা হচ্ছে, সেখানে আমার নাম ডিলিট হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু বর্তমানে আমি ডিলিট হওয়ার যোগ্য নই বলে আমি বিবেচনা করছি, এবং আপনারা
ভুলভাবে বা আপনারা ভুল করে আমার নামটা ডিলিট করেছেন বলে আমি মনে করছি। বলে আগে আমার ভোটার কার্ডের বিবরণটা দেবো। আমার ভোটার কার্ডের এপিক নাম্বার, বিধানসভা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে লিখব উপরোক্ত অংশে আমি স্থায়ীভাবে বসবাস করি এবং বর্তমানে সেখানে আছি। আমি বর্তমানে মৃত বলে আমার ভোটার লিস্টে আমার নাম মৃত বলেও কোনো অপশানে নেই। আমি অন্য কোনো জায়গায় তাকে এসছি তা নয়, আমি এখানে হলো স্থায়ী বসবাস করি উক্ত ঠিকানায় এবং অন্য কোনো বিধানসভায় আমার নাম নেই। তা সত্ত্বেও আমার নাম কাটা হয়েছে। আমি বর্তমানে রাজ্য সরকারের অমুক পোস্টের চাকরি করি, আমি বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের অমুক পোস্টের চাকরি করি, বা আমি বর্তমানে স্টুডেন্ট ছাত্র। আমার পিতামাতা 2002 সালের নাম ছিল সেই বিধানসভার নাম, সেই পার্ট নাম্বার, সেই সিরিয়াল নাম্বার এবং কী নাম ছিল উল্লেখ করা সত্ত্বেও আপনারা নাম কেটেছেন। যদি আপনার নাম না থাকে কিন্তু ডকুমেন্টস আছে, আপনি সেই কথাগুলো লিখবেন। ধরুন আপনার 87 সালের আগে জন্ম, ধরুন আপনি মাধ্যমিক দিয়েছেন, 85 সালে মাধ্যমিক দিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনার লিঙ্ক ছিল না কিন্তু ডকুমেন্টস আছে। 27 সালে আগে যাদের জন্ম তাদের ওই 11টা ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস দিলেই আপনার নামটা উঠে যাওয়ার কথা। তাহলে আপনি লিখবেন উল্লেখিত এসআইআর উল্লেখিত 11টি ডকুমেন্টসের মধ্যে আমি অমুক নম্বরে অমুক ডকুমেন্টস দিয়েছিলাম, তার সত্ত্বেও আপনারা আমার দরখাস্ত বা আমার আবেদন, আমার নতুন ভোটার কার্ড লিস্টে আমার নাম ডিলিট করে দিয়েছেন। বর্তমানে আবেদন করছি আমার নাম যাতে তোলা হয়, আমি উক্ত ফর্মের সঙ্গে এই ডকুমেন্টস দিলাম। ধরুন ফর্ম আপনি দিলেন, ফর্ম মানে আবেদনপত্র, তার সঙ্গে আমি এসআইয়ের সময় কী কী দিয়েছিলাম, আমি ইনফরমেশন ফর্ম যে ছিল, যা গণনার যে ফর্ম ছিল, যে ফর্মটা এসআইয়ের বাড়ি দিয়েছিল সেই ফর্মটা দিতে পারেন। তাহলে একটা দরখাস্ত সেই ফর্ম। ধরুন আপনি 87 আগে জন্ম বা ভারতীয় কোনো প্রমাণ রয়েছে, বার্থ সার্টিফিকেট যদি থাকে ভালো, অ্যাডমিট কার্ড, স্কুল সার্টিফিকেট, চাকরি করলে তার কাগজ, যদি লিঙ্ক থাকে তার কাগজ, লিঙ্ক না থাকলে 11টা ডকুমেন্টস যে কোনো একটা দেখালে কিন্তু আপনার নাম উঠে যাবে। সেক্ষেত্রে 6 নম্বর ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। 6 নম্বর ফর্ম ফিল আপ করা মানে আপনি ফ্রেশার, নতুন আবেদন করছেন। কেন আপনি নতুন আবেদন করবেন? কেন আপনি নতুন আবেদন করবেন যদি আপনার নাম সঠিকভাবে থেকে থাকে? কেন আপনি নতুন আবেদন করবেন? কারণ 6 নম্বর ফর্মটা হলো নতুনদের জন্য। আপনি তো নতুন না, আপনি পুরাতন, আপনার ভোটার কার্ড দীর্ঘদিন ধরে আছে এবং সেই ভোটার কার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন, আপনি সেই নাম্বারটাই চাইছেন। শুধু আপনাদের প্রসিডিউরে যে একটা ভুল হয়েছিল সেই ভুলটা তুলে ধরার জন্য আপনি চিঠিটা দিচ্ছেন, ডিইওকে চিঠি দিচ্ছেন যে আমার সমস্ত কাগজপত্র আছে। যদি লিঙ্কেজ থাকে লিঙ্কেজ দেখাবেন, লিঙ্কেজ না থাকলে তার সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসের কাগজগুলো পরপর দেবেন। কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এটা একটা ভুল পন্থা। আপনার যে এপিক নাম্বার আছে সেইটা ধরে তুলে ধরবেন, আমি এই একই নাম্বার চাই। যে যেভাবে পারেন মূল কথা এই কথাটা গুছিয়ে লিখবেন। আপনার পার্ট নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার, বিধানসভা নাম্বার, এপিক নাম্বার, লাস্টে অবশ্যই ফোন নাম্বার অ্যাড করবেন যাতে আপনাকে ট্রেস করা যায় বা হিয়ারিংয়ে ডাকতে পারে। এই দরখাস্তটা নিয়ে আপনি চলে যাবেন সোজা জেলার যে কোনো ডিএম অফিসে, যে জেলায় আছেন সেই জেলার ডিএম অফিসে। কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আজকে ভিডিও করছি 2-3-2026 তারিখে আমি এটা বলছি। আজকে সারা দিন আমি দৌড়াদৌড়ি করেছি, ডিএম অফিসে গিয়ে নিজের চোখের সামনে কাগজপত্র দেখেছি, বিভিন্ন লোকের দেখে সত্য তথ্য তুলে ধরে এই ভিডিও করছি। আপনারা যার যা প্রয়োজন সে যাবেন। প্রত্যেক জেলার তার ডিএম অফিসের নির্দিষ্ট কক্ষ খরচে জমা নেওয়া আপাতত বলছে 15 দিন। আমি যদি ধরে নিই আজকের দিন থেকে শুরু হয়েছে, গতকাল যেহেতু পরশু লিস্ট পাবলিশ হয়েছে, গতকাল রবিবার ছিল, আজকে সোমবার, আজকে 2 তারিখ, আজকে থেকে যদি ধরে নিই আগামী ম্যাক্সিমাম 17 তারিখ পর্যন্ত আছে, মাঝখানে ছুটির দিন আছে। তাই আপনার ডকুমেন্টসগুলো নিয়ে সেই জেলার ডিএম অফিসে পৌঁছে যান, গিয়ে জমা দিয়ে দেন। কোনো নোটিফিকেশান নেই। আমি বারাসাত জেলা বলছি, বারাসাত উত্তর 24 পরগনা জেলার বারাসাত ডিএম অফিসে বলছি, ইতিমধ্যে কাগজপত্র জমা নেওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন স্টাফরা বসে রয়েছে, তারা কাগজপত্র নিচ্ছে এবং রিসিভিং কপি দিচ্ছে কিন্তু একটা করে, যে আপনি নিয়ে এসছেন। পারলে আপনি যে ফর্মটা জমা দিচ্ছেন সেটা একটা জেরক্স করে নিয়ে যাবেন, পারলে একটা রিসিভ করে নিয়ে নেবেন, আপনার নাম কিন্তু ওঠার সম্ভাবনা আছে। 6 নম্বর ফর্মটা নতুনদের জন্য, আর 6 নম্বর ফর্মটা নতুনদের জন্য। আর এখন যে
আপনি জমা দিচ্ছেন পুরাতন ফিরে পাওয়ার জন্য। তাহলে যাদের নাম ডিলিট হয়েছে তাদের কিন্তু নতুন ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটুকু আমি বলতে পারি। দেখুন, আপনার নাম যে ডিলিট হয়েছে একটু ভালো করে ভোটার কার্ডটা ফলো করবেন। যেখানে ডিলিট হয়েছে, যেখানে ডিলিট লেখা আছে পাশে দেখবেন কিউ লেখা আছে, কিউ, অন্যদের ক্ষেত্রে লেখা নেই। কিউ মানে ডিসকোয়ালিফাই, কিউ মানে ডিসকোয়ালিফাই মানে আপনি পাস করেননি, আপনি ফেল করেছেন, আপনি ভুয়ো। সেইটা ঘোচানোর জন্য আপনি যদি অরিজিনাল ভারতীয় হয়ে থাকেন এই কিউটাকে ঘোচাতে হবে, আপনার ওই নাম্বার দিয়ে ভোটার কার্ড তুলবেন, অন্য কোনো নাম্বারের প্রয়োজন নেই। ধরুন আপনার 25 সাল বা 24 সালে সিটিজেনশিপ সার্টিফিকেট হয়ে গেছে। সিটিজেনশিপ সার্টিফিকেট হয়ে গেলেও আপনার 6 নম্বর ফর্ম, আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম করতে হবে, একটু চেঞ্জ করে নেবেন, দুটো একটু ভুলভাল হতে পারে কখনো কখনো। 6 নম্বর ফর্ম আপনার দরকার এক্ষুনি নেই, অন্য ভিডিওতে বলবো, যাতে পুরনো নাম তুলবেন। যারা পুরাতন নাম তুলবেন তাদের কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেট থাকলে হবে, তার সঙ্গে একটু ওই দরখাস্তর সঙ্গে একটু অ্যাডিশন দেবেন যে আমি অমুক তারিখে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছি, যার এফেক্ট অমুক তারিখ থেকে। এর সঙ্গে এনক্লোজও করে দেবেন সিটিজেনশিপ সার্টিফিকেটের কথা, পারলে হাইলাইট করে দেবেন সিটিজেনশিপ সার্টিফিকেটের কথা। এটাও কিন্তু 11টা যে লিস্ট ছিল তার মধ্যে একটা ছিল। তাহলে মোটামুটি আপনাদের ধারণা দিলাম যে ডেট শুরু হয়ে গেছে, আজকে 2 তারিখ দিয়ে শুরু হয়ে গেছে, মোটামুটি 15 দিন যদি ধরে নেওয়া হয় তাহলে 17 তারিখ পর্যন্ত আছে। প্রতি ডিএম অফিসে দরখাস্ত জমা নেওয়া শুরু হয়ে গেছে। আপনি মনের মতো করে দরখাস্ত সাজিয়ে নেন টু দ্য ডিইও অ্যান্ড ডিএম নর্থ 24 পরগনা, বিষয় 2026 এসআই 2026 এসআর প্রক্রিয়ায় আমার নাম ডিলিটের বিরুদ্ধে দরখাস্ত। মহাশয়, আমি অমুক অমুক অমুক, যেভাবে গুছিয়ে লেখা যায়, অবশ্যই ভোটার এপিক নাম্বার, বিধানসভা পার্ট সিরিয়াল নাম্বার এবং লাস্টে ফোন নাম্বারটা দেবেন। এটুকু বলে মোটামুটি একটা ধারণা দিলাম যে 6 নম্বর ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই পুরাতনদের। নতুনদের ক্ষেত্রে আবার একটা ভিডিও করে অবশ্যই বলবো, যারা প্রকৃত ভারতীয় ভাবছেন তারা, এবং যারা জানেন প্রকৃত ভারতীয় এবং সমস্ত ডকুমেন্টস আছে, এবং যারা সিএ সার্টিফিকেট আগেই পেয়ে গেছেন তাদের জন্য বলছি আপনারা দরখাস্ত করুন এবং সঙ্গে সঙ্গে ডকুমেন্টস দেন। নির্দিষ্ট লিমিটেড ডকুমেন্টস নেই, ওই 11টার মধ্যে ডকুমেন্টস যে কোনো নিয়ে যাবেন, এবং আপনি তার সপক্ষে প্রমাণ কিন্তু আপনাকেই করতে হবে, কারণ আপনি এখন সমস্যার মধ্যে আছেন আর সেই সমাধান আপনাকেই পথ খুঁজে দিতে হবে। মাননীয় বিচারক সাহেবরা আছেন, ডিস্ট্রিক্ট জাজ নিজে আছেন, এসব তদারকি করছেন, আশা করি সঠিক শোনা হবে। কারণ এই জজ সাহেবরাও কিন্তু হাইকোর্টের গাইডলাইন্সে সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, অর্থাৎ টোটালটা সুপ্রিম কোর্টের মাধ্যমে হচ্ছে। তা আপনাদের বলবো প্রত্যেকে দেরি না করে আগামীকাল যদি হোলি হয়, যেদিন ছুটির দিন থাক ছুটির দিন বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে সকাল সকালকে ডিএম অফিসের বারাসাতে, অন্তত বারাসাতে ডিএম অফিস 5 তলায় চলে যান, গিয়ে কাগজপত্র জমা করে দিন। অন্য ডিএম অফিসের ক্ষেত্রে একই নিয়ম, শুধু একটু দেখে নেবেন কোথায় জমা পড়ছে। এটুকু বলে সকলকে আমার প্রণাম জানিয়ে, যে ভয় করবেন না, সত্যের সামনে দাঁড়াবেন, ডকুমেন্টস থাকবে সঠিকভাবে দাঁড়াবেন, এটুকু বলে প্রত্যেককে প্রণাম জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।